বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আরবি না জানার কারণে বাংলা উচ্চারণ দেখে তিলাওয়াত করে, ওভাবে কি পড়তে পারবে? জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়্যাকুম। জি, এই প্রশ্নের উত্তরে সমস্ত আরব বড় বড় শেখেরা একমত, তাদের কোনো দ্বিমত দেখি না যে কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে, বিলিসানিন আরবি মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তো কোরআনে কারীম যেটা আরবিতে লেখা সেটা হচ্ছে আল কোরআন। এটাকে অন্য ভাষায়, আরবি ভাষাটা থাকবে অন্য ভাষায় উচ্চারণ করে পড়বে, এটা জায়েজ নয়। এর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এতে কখনো শুদ্ধ তাজউইদের সাথে উচ্চারণ করে কোরআন তেলাওয়াত সম্ভব নয়। আরবি ভাষায় দোয়াদ রয়েছে, আরবি ভাষাকে লোগাত দোয়াদ বলা হয়, যেটা কোনো ভাষাতে নেই। হয় যে আছে, না হয় জেড আছে, বর্গী জ আছে, না হয় অন্তস্থ জ আছে। তো কিভাবে ওটা উচ্চারণ করবেন? আর না হয় দ আছে, সেটা দও না, বর্গী জও না, আর জও না, কিভাবে উচ্চারণ করবেন? তাহলে এইভাবে সা সা কিভাবে উচ্চারণ করবেন আপনি? জি, এভাবে জাল, জা, হা আর হা কি করে পার্থক্য করবেন? বাংলায় একটি হ আছে, সুতরাং বলছি যে বাংলায় বা অন্য ভাষায়, ইংরেজিতে কোরআনে কারীম লেখা আছে ইংরেজি অক্ষরে, বা বাংলা বর্ণে কোরআনে কারীম আরবিটা লেখা আছে। যেমন আমাদের দেশে আসলে বেদাতি সমাজের লোকেরা যে অন্যায়টা করেছে, আর এতে অধিকাংশ মুসলিমরা আমাদের দেশে আরবিতে পড়তে শিখে না, আরবিতে কোরআন পড়তে পারে না। কারণ ওরা করেছে কি, বাংলা যে অনুবাদটা করেছে তাতে প্রথম লাইনে আরবি লিখেছে, আর তারপরে বাংলা উচ্চারণ সহ অনুবাদ, আর তারপরে তৃতীয় লাইনে অনুবাদ, এইরকম করেছে, যেটা জায়েজ নয়। যেটা কোরআনে কারীমের বিকৃতি, তাহরিফ, এবং তাতে যখন আপনার উচ্চারণে ভুল হবে, মারাত্মক ধরনের, এক অক্ষর থেকে আর এক অক্ষরে চলে যাবে, অর্থ পাল্টিয়ে যাবে, বহু জায়গায় অর্থ পাল্টিয়ে যাবে এবং মারাত্মক অন্যায় হয়ে যাবে। সুতরাং এইভাবে বাংলা উচ্চারণে কোরআনে কারীম তেলাওয়াত জায়েজ নয়। ফায়দার জন্য এর পাশাপাশি আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে, যদি প্রশ্ন করতেন যে কোনো ব্যক্তি আরবি পড়তে পারে না, সুতরাং আরবিতে তেলাওয়াত না করে শুধু যদি বাংলা অনুবাদটা পড়ে, শুধু বাংলা অনুবাদ, তাহলে জায়েজ কিনা? এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, জায়েজ। শুধু বাংলা অনুবাদ কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বাণী বোঝার চেষ্টা করলো, সেই জন্য সে অনুবাদ পড়েছে, তাফসীর সহ পড়লে সবচেয়ে ভালো, বিশদভাবে জানতে পারবে। আর ওর চাইতে ভালো হচ্ছে যে আরবিতে তেলাওয়াত করবে, এক আয়াত দুই আয়াত করে বা কিছুটা, এক পৃষ্ঠা ধরুন, আর তারপরে বাংলা অনুবাদ পড়বে, আর তার সাথে তাফসীর পড়বে, যাতে করে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন বান্দার জন্য কী রয়েছে তা পুরোপুরি উপলব্ধি করতে পারে এবং তা জেনে সে সম্পর্কে জ্ঞান অর্জন করে যথাযথ আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আবার বলছি সংক্ষেপে, বাংলায় আরবি ভাষা উচ্চারণ করে কোরআনে কারীম তেলাওয়াত করা জায়েজ নয়। পক্ষান্তরে শুধু বাংলা অনুবাদটা যদি পড়েন তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে আরবি একজন মুসলিম কোরআনে কারীমের ভাষা শিখবে। আধা ঘন্টা করে যদি আপনি বসেন, মাত্র কয়েকদিনে আপনি কোরআনে কারীম আরবি ভাষা পড়তে শিখে নেবেন, এমন কোনো মুশকিল নয়। তারপরে তাজউইদ সুন্দর করেন, বিশুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করেন, যাতে করে বড় ধরনের ভুল না হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে আরবি ভাষাকে অন্য ভাষা দিয়ে উচ্চারণ করে পড়া জায়েজ নয়। আরবি ভাষাকে আরবি দিয়ে পড়তে হবে, এবং একজন মুসলিমের একটি গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব, সে যদি এই সওয়াবগুলি অর্জন করতে চায় যে কোরআনে কারীম আমি তেলাওয়াত করব আর প্রত্যেকটি অক্ষরে অক্ষরে
একটি করে নেকি আর এক হয় 10-এ, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সুতরাং আলিফ লাম মিম 30 নেকি হাসিল করব, এইভাবে হাসিল করব। তাহলে আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করতে শিখবে, কোরআন উচ্চারণ করে পড়তে শিখবে আরবি ভাষায়। আর তারপরে তখন তার অর্থ বুঝে শুধু তেলাওয়াত করবেন, এটাও আপনি কোরআন কারীমের ওপরেই থেকে গেলেন। যেমন কোনো ফলের যদি ওপরে থেকে যান, ভিতরের স্বাদ যদি গ্রহণ না করেন তো কিছুই পেলেন না আপনি। যেমন ডাব, নারিকেল, ঠিক ওই রকমই শুধু যারা তেলাওয়াত করে তাদের অবস্থা হচ্ছে ডাবের ওপর থেকে কামড় দেওয়া। শুধু ওপর থেকে কামড় দেবেন না, বরং ডাবের ভিতরে সুস্বাদু পানীয় আছে, যেটা বড় উপকারী। কোরআন কারীমের অর্থ বুঝবেন, তাফসীর বুঝবেন, গভীরভাবে চিন্তা করবেন, তাদাব্বুরে কোরআন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন হ্যাঁ করো অথবা করিও না, না, এসব বোঝার চেষ্টা করবেন এবং এই মন মানসিকতা নিয়ে যে এর উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।